আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে গ্যাসের চুলায় ফিশ বারবিকিউ করে দেখাবো। আর এখন যেহেতু শীতকালে এই ফিশ বারবিকিউটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর সামনে যেহেতু হ্যাপি নিউ ইয়ার আছে, তো এই ফিশ বারবিকিউটা করলে কিন্তু অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য আমি এখানে সবার প্রথমে মাছ নিয়ে নিয়েছি। তো আমি এখানে আজকে 2 ধরনের মাছ দিয়ে করব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি মাছগুলাকে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি মাছগুলাকে একটু কেচিয়ে নিচ্ছি, এতে করে মাছের গায়ে সুন্দর করে মশলাটা ঢুকবে এজন্য। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই মাছে কাটা নেই, কাটা ছাড়া মাছ নেওয়ার জন্যে। কাটা ছাড়া মাছ দিয়ে বারবিকিউ করলে বেশি ভালো লাগে। তো এই তো আমার কাঁচানো হয়ে গিয়েছে। তো আমি এখানে তেলাপিয়া মাছও নিয়ে নিয়েছি, কিন্তু মাথাটা নিব না, কারণ মাছের সাইজটা অনেক বড়। এই জন্য আমি যেটাতে বারবিকিউ করব এটাতে কিন্তু মানে বড় হয়ে যাবে, মানে জায়গা হবে না, এই জন্য। তো একইভাবে আমি সবগুলো মাছ কেচিয়ে নিব। তো আমি মাছগুলো বড় একটা ট্রের মধ্যে নিয়ে নিব। এরপর আমি মাছের গায়ে লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। তো একইভাবে দোনো পাশে লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব আমার স্পেশাল সস। এখানে চিলি সস আর টমেটো সস একসঙ্গে দেওয়া আছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। আর যেটা একদম ইম্পর্টেন্ট লাগবে সেটা হলো বারবিকিউ সস। আর আপনাদের হাতের কাছে যদি সাদা সর্ষে থাকে ওটা বাটা দিয়ে দিবেন 2 চামচ। তো দিয়ে দিব স্বাদ মতো চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরষের তেল। এখন খুব ভালো করে মাখিয়ে নিব সব কিছু একসঙ্গে। তো মাখিয়ে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব, এতে করে মশলাগুলো একদম সুন্দর করে মাছের গায়ে ঢুকে যাবে ফ্লেভারটা। একদম ভালো করে মাখাতে হবে যেন ভিতরে মশলাটা যায়। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এক পাশে রেখে দিব এটা। আধা ঘন্টা পর আমি চুলায় চলে যাব। তো আমার এই বারবিকিউটা কিন্তু অনেক মজা, কেউ বুঝতেই পারবে না যে এটা গ্যাসের চুলায় করা। একদম কয়লার বারবিকিউর মতো হয় ফ্লেভারটা, আর খেতেও ভীষণ মজা হয়। তো আপনাদের কাছে যদি এই বারবিকিউ করার এটা না থাকে, তাহলে আপনারা চাইলে প্যানের মধ্যে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কয়লায় করলে তো কোনো কথাই নেই, আরও অনেক বেশি ভালো। তো আমার এটা তো একদম কয়লার মতো টেস্ট হয়, এই জন্য আমি এটা বারবিকিউ করার জন্য নিয়েছি শুধু। তো আমি একদম তেল ব্রাশ করে দিব, যাতে করে মাছটা লেগে না যায়। তো এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে তারপর একদম টাইট টাইট হয়ে যায়, একটু ছোটো হলে ভালো তো মাছগুলা। যাই হোক, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আস্তে করে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একদম মাছগুলো স্টিম হয়ে গিয়েছে। তো যেহেতু এটার ভিতর দিয়ে ভাপটা বের হতে পারে না, একদম মাছগুলো কিন্তু একদম নরম স্টিম হয়ে যায়। তো এটা একটা ভালো দিক, মাছগুলো একদম ভিতর থেকে ভালোভাবে কুক হয়। তো এখন আমি খুবই সাবধানে মাছগুলো উল্টিয়ে দিব, যেহেতু একদম মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তো একটু নরম হয়ে গিয়েছে। তো আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়ে তারপরে আমি যেই গ্রেভিটা রয়ে গিয়েছে এক্সট্রা,
ওইটা আমি ব্রাশ করে দিব উপরে। তো আপনারা যেহেতু হ্যাপি নিউ ইয়ার আসছে, আপনারা কিন্তু এই রেসিপিটা করতে পারেন, সবাই অনেক খুশি হবে খেয়ে। আমার এই বারবিকিউ রেসিপিটা তো এত মজা হয়েছে, মানে সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে। আর তেলাপিয়া মাছ তো এমনিতে কেউ খেতেই চায় না, কিন্তু বারবিকিউ করার পর কেউ বুঝতেই পারেনি যে এটা তেলাপিয়া মাছ, মানে কোনো ধরনের স্মেল ছিল না, এত সুন্দর বারবিকিউর মানে টেস্ট আসছিল। তো একইভাবে আমি আবার উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে তারপর আবারও আমি এই গ্রেভিটা ব্রাশ করে দিব। তো মশলাটা যতবার ব্রাশ করবেন তত বেশি মজা হবে। তো এখন এই মাছগুলোকে আবার উল্টিয়ে দিয়েছি, পাশেও কিন্তু আমি মশলাটা লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম গ্রিল করে নিব যতক্ষণ না পর্যন্ত আমার পছন্দের একটা কালার আসবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি ঢেকে দিব। তো আমার মাছটা হতে আর বেশিক্ষণ লাগবে না, আমার যে গ্রেভিটা রয়ে গিয়েছে ওইটা দিয়ে আমি একটা সবজি বানাবো। এটা দিয়ে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগবে, বা খালি খালি খাওয়া যাবে। তো এই তো আমার কিন্তু মাছগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর যেই গ্রেভিটা ছিল এক্সট্রা, এটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার হাতের কাছে থাকা কিছু সবজি ছিল, ওইটা আমি কেটে দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে। তো আর কোনো কিছু করা লাগবে না, আমি একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে নামিয়ে ফেলবো। তো রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একদম কত সুন্দর কালার হয়েছে, মানে আর টেস্টের কথা কি বলবো, অনেক বেশি মজা ছিল, না খেলে বুঝতেই পারবেন না। আর ভেজিটেবলটা তো খেয়ে আমার হাজব্যান্ড একদম খুশি হয়ে গিয়েছে, বলে যে অনেক মজা হয়েছে ভেজিটেবলটা, কাউকে দেবো না, আমি একাই খাবো। বোঝেন অবস্থা, এতটাই মজা ছিল এই ভেজিটেবলটা। তো আপনারা চাইলে এই ফিশ বারবিকিউটা পরোটা বা নান রুটি দিয়ে খেতে পারেন। তো আজকে আমরা ফ্রাইড রাইস দিয়ে খাবো, আমার মেয়ে বলেছে ফ্রাইড রাইস দিয়ে অনেক বেশি মজা লাগবে খেতে, তো এই জন্য ফ্রাইড রাইস বানিয়েছি। তো অনেক বেশি মজা ছিল, আর এটা খালি খালি এত মজা লাগছিল, সবাই এমনিতেই নিয়ে নিয়ে খেয়ে ফেলছিল, যে এত মজা হয়েছে, সবাই হাতে হাতে নিয়ে খাচ্ছিল। তো আমি যে আপনাদেরকে ভেঙে দেখাবো সেই সুযোগটাই নেই। তো একদম খুবই ভালো করে কুক হয়েছে, এখন গরম গরম রাইস দিয়ে পরিবেশনের পালা। আমার কাছে মনে হয় একদম দুনিয়ার সব থেকে সহজ একটা বারবিকিউ রেসিপি, আপনারা মিস করবেন না। তো আমি তো ভাবতেছি এখন থেকে সবসময় এভাবে বারবিকিউ করে দিয়ে দিব, যেহেতু এভাবেই অনেক মজা করে খেয়েছে সবাই। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।